এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে, আপনি কখনো ভেবে দেখেছেন ইসকনের আন্দোলন কেন চট্টগ্রাম এবং রংপুরে হয়, কেন বাংলাদেশে অন্য কোনো জেলা বা বিভাগে হয় না? বাংলাদেশে সব থেকে বেশি হিন্দু থাকে তো গোপালপুরে, কেন গোপালপুরে কোনো মিছিল বা বিক্ষোভ মিছিল করা হয় না বড় সড়ো ভাবে? আর সেটি জানলে আপনি অবাক হয়ে যাবেন এবং আগে থেকে সতর্ক হয়ে যাবেন। ভারতের নিরাপত্তা এবং ভারতকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ অন্য দেশের থেকে ছোট হলেও বড়, তার ভূমিকা হলো অনেক বড়। ইন্ডিয়ার সব প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ হলেও বাংলাদেশকে ইন্ডিয়ার হাতের মুঠোয় রাখতে চায়। সেভেন সিস্টার এবং ভারতের কিছু রাজ্য নিয়ে ভারত থাকে অনেক চিন্তিত এবং তাদের নিরাপত্তার কারণে তারা কোনোভাবে যদি চট্টগ্রাম এবং রংপুরকে দখল করতে পারে তাহলে তাদের সেভেন সিস্টারের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। ভারত এই বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও তারা কিছুদিন পর পর এটি নিয়ে ষড়যন্ত্র করতে থাকে এবং তাই তো কিছুদিন পর পর দেখা যায় চট্টগ্রাম এবং রংপুর নিয়ে বিভিন্ন ধরনের ইস্যু, এবং তাই ভারত এই পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য কিছুদিন পর খাটায় চাল। তাই ভারত এবার ঠিক করেছে বাংলাদেশের হিন্দুদেরকে উস্কিয়ে দিয়ে বাংলাদেশের ভিতরে একটি গৃহযুদ্ধ লাগানোর, এবং সেই খারাপ অবস্থাটাকে তারা কাজে লাগাতে চায়। আর এরকমটা হচ্ছে। আর এই আন্দোলনগুলো ইসকনের আন্দোলন নয় বা হিন্দুদের আন্দোলন নয়, কারণ ইসকনের বড় নেতারা এই বিষয়ে কোনো কথা বলেনি বা এই বিষয়ে কোনো আগ্রহ দেখায়নি। এই চক্রান্তটি ভারত এবং চিন্ময় দাসের, এবং এর পিছনে রয়েছে আওয়ামী লীগের হাত। আপনি হয়তো দেখতে পাচ্ছেন নিউজ চ্যানেলে অধিকাংশ আন্দোলনে দাঙ্গা করা লোকেদের মধ্যে আওয়ামী লীগের নেতারা ধরা পড়ছে। ভারতে যদি এত হিন্দুদের নিয়ে দরদ থাকতো তাহলে 2021 সালে কি ঘটেছিল তখন কিছু কেন বলেনি ভারতে যদি এত দরদ থাকতো হিন্দুদের প্রতি, তাহলে 14 বছরের সন্ত্রাসকে বর্ডারে বিএসএফ এর গুলিতে মরতে হতো না। গত 17 বছরে আওয়ামী লীগকে বাংলাদেশের হিন্দুরা চোখ বন্ধ করে ভোট দিয়েছে, তার বিনিময়ে কি হয়েছে? তারা অত্যাচার এবং কি লুটপাট এবং তাদের মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে। গত 17 বছর আওয়ামী লীগ থাকার পরেও 5000 অধিকের বেশি হিন্দুদের উপরে আক্রমণ চালানো হয়েছে, যে দল কিনা নিজেদেরকে সেকুলার বলে দাবি করে। কিন্তু তখন তো ভারত তাদের কিছু বলেনি, কারণ তখন যদি ভারত বাংলাদেশের চাপ দিত তাহলে শেখ হাসিনার সাথে তার খারাপ সম্পর্ক হতো। ভারত কোনোদিন বাংলাদেশকে সরাসরিভাবে আক্রমণ করে বসবে না, কারণ পাকিস্তান এবং চীন ভারতের চিরশত্রু। ভারতের আর্মিরা কাশ্মীর ইস্যু নিয়ে তারা সবসময় ব্যস্ত থাকে। আর ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করে বসে তাহলে বাংলাদেশ ছেড়ে দেবে না। অবশ্য বাংলাদেশ হেরে যাবে, কিন্তু ভারতের অনেক ক্ষতি হবে। গুজবকে এড়িয়ে চলুন এবং এরকম সত্য ঘটনার ভিডিও দেখার জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।